যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতির খবরের প্রভাব পড়েছে বিশ্ববাজারে পণ্যের দামে। 13.5% কমে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমেছে $94। বিপরীতে 3.22% বেড়ে আউন্স প্রতি স্বর্ণের দাম ছাড়িয়েছে $4,800 ঘর। অন্যদিকে 1% কিছুটা বেশি পতনে ডলার সূচক নেমেছে 98 পয়েন্টের ঘরে। যুদ্ধবিরতি ঘোষণার প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ার বাজারেও। মিশ্র ধারা দেখা গেছে এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের শেয়ার সূচকগুলোয়। জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, গ্রাহকের ভোগান্তি অন্তহীন। এ নিয়ে জানবো খবর। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আমরা খবরে জানছিলাম যে যুদ্ধবিরতির ঘোষণার পর বৈশ্বিকভাবে তেলের বাজারে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। তো আপনি দেশের তেলের পাম্পে কি পরিস্থিতি দেখছেন? পাম্প কর্তৃপক্ষ কি বলছে? দেখেন, বৈশ্বিক তেলের বাজারে তেলের দাম কমলেও আসলে বাংলাদেশে তো আসলে তেলের দাম বাড়েনি যুদ্ধের কারণে। সেই দিক থেকে আসলে মানুষের কোনো অস্বস্তি নেই। তবে তেল পাওয়া নিয়ে যে ভোগান্তি, যে বিশৃঙ্খলা, যে অস্বস্তি আমরা দেখতে পাচ্ছি গত 1.5 মাস ধরে, সেটি এখনো কিন্তু কমছে না। গতকালকে যুদ্ধবিরতির খবর সবাই পেয়েছে, কিন্তু তারপরও পাম্পে আসলে মানুষের লম্বা লাইন আমরা একটু আগে খবরে দেখিয়েছিলাম আপনাদের মাধ্যমে। এখন এই পাম্পে আমরা এখন যেখানে আছি, ইসিবি চত্বর থেকে শুরু করে কালশির মাঝামাঝিতে মানিকদি এলাকায় যে সুমাত্রা ফিলিং স্টেশন আছে, সেখানে কিছুক্ষণ আগে এই অকটেনবাহী জ্বালানি তেলের এই গাড়িটি এসেছে। এখানে প্রায় 31,500 লিটার আসার কথা আজকের দিনে, সেটি এসেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে টাঙ্কি আছে, রিজার্ভ টাঙ্কি, সেখানে এই তেলটি রাখা হচ্ছে। কিছুক্ষণ পরে হয়তো এখানে সরবরাহ শুরু হবে। এবং এখানে আমরা দেখেছি যে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির লম্বা লাইন রয়েছে। আমাদের সাথে একজন ট্যাগ অফিসার আছেন, যিনি এই পাম্পটি মনিটরিং করছেন এই সংকটময় পরিস্থিতির শুরু থেকে। আমরা জানতে চাই যে আসলে ডিপো থেকে জ্বালানি তেলের এখানে যে চাহিদা, সে চাহিদা অনুযায়ী সরবরাহ হচ্ছে কিনা, আর লম্বা লাইনটা কেন হয়ে যাচ্ছে, আপনাদের অভিজ্ঞতা আসলে? জি, ধন্যবাদ। আমি ট্যাগ অফিসার হিসাবে সুমাত্রা ফিলিং স্টেশন মানিকদিতে আছি। তো ডিপো থেকে আমাদের একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী, গত বছরের স্ট্যান্ডার্ড অনুযায়ী এবছরে দেওয়া হচ্ছে। তো আসলে এই বছরে যে চাহিদাটা আছে, সেটা আসলে স্বাভাবিক কোনো চাহিদা না। এটাকে আমরা প্যানিক বাইং হিসাবেই ধরতে পারি। তো দেখা যাইতো যে গত বছরের এই সময় যদি 30,000 লিটার এটাতে অকটেন বিক্রি হতো, এখন সেটা 60,000 লিটার দিয়েও ব্যাকআপ দেওয়া যাচ্ছে না। প্রতিদিন এই পাম্পটা 31,500 লিটার অকটেন পাচ্ছে। আজকে 31,000 অকটেন পেয়েছে। প্রথম গাড়িটাই যে আপনারা দেখতে পাচ্ছেন আনলোড হচ্ছে। তো আনলোড হওয়া মাত্র এটা বিক্রি স্টার্ট হয়ে যাবে। তো দেখা যায় 31,500 দিয়ে ওনারা রাত 10:30 11টা পর্যন্ত এটা ব্যাকআপ নিতে পারছেন। তো আমার মনে হয় যে 45,000 লিটার হলে বা 54,000 লিটার হলে হয়তো বা ফুল টাইম এটা ব্যাকআপ দিতে পারবে। আপনি শুনছিলেন। অনেক ধন্যবাদ রাকিব। আমরা জেনে নিচ্ছিলাম জ্বালানি সংকটে দেশের পাম্পগুলোর পরিস্থিতি। দর্শক, সহকর্মী রাকিব হোসেন যুক্ত ছিলেন এতক্ষণ।